ওয়ারিস যারা হবে এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কারা কারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে এক নাম্বার গুণ হলো যারা নাকি বিনম্রের সাথে নম্রতার সাথে খুশিখুশির সাথে সালাত আদায় করে। তারা আমরা সালাত ধীরে স্থির ভাবে যারা আদায় করি, এক নাম্বার গুণ হলো সালাত আদায় করতে হবে ধীরে স্থির ভাবে। দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আজেবাজে কথা এবং কাজ থেকে যারা দূরে থাকে, যারা বিরত থাকে, তারা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস দুই নাম্বার গুণ হলো যারা নাকি আজেবাজে কথা এবং কাজ থেকে দূরে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জান্নাতুল ফেরদাউসে তাদেরকে দিবেন। আজকে শুধু গীবত আর গীবত, আজেবাজে কথা আজেবাজে কাজের কোনো শেষ নাই। বিস্তারিত বলতে যাব না, কেন তো সময় পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার গুণ যেটা বলছে সেটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যাকাত আদায়ের মাধ্যমে নিজের নফসকে পবিত্র করে, আত্মশুদ্ধি করে, যাকাত আদায়ের মাধ্যমে এই সকল মানুষদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেব। বলেন আলহামদুলিল্লাহ। চার নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিজের যৌনাঙ্গকে হেফাজত করে তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লিহিয়াইহি মা বাইনা, যারা জিহ্বাকে হেফাজত করবে, রিজলাইহি আদমানুল জান্নাহ, এবং লজ্জাস্থানের হেফাজত করবে, দুইটা যে ব্যক্তি করবে তার জিম্মাদারের জান্নাতের জিম্মাদারের দায়িত্ব আমি রাসূল নিয়ে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস এটা, যে ব্যক্তি দুইটি জিনিস করবে, দুইটি জিনিস হেফাজত করবে, এক হচ্ছে দুই চোখের মধ্যবর্তী স্থান জিহ্বা, আর যে লজ্জাস্থানে হেফাজত করবে। চার নাম্বার ছয় নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ছয়, পাঁচ এবং ছয় নাম্বার গুণ হলো যারা আমানতের রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না। ছয় নাম্বার হলো যারা ওয়াদা পালন করবে, ওয়াদা খেলাপ করবে না। সাত নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নাকি সালাতের হেফাজত করবে, যারা সালাতের হেফাজত করবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে হলে 7টি গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। দুই নাম্বার হলো আজেবাজে কথা এবং কাজ থেকে দূরে থাকতে হবে। তিন নাম্বার হলো যাকাত আদায়ের মাধ্যমে নিজের নফসকে আত্মশুদ্ধি করতে হবে, পবিত্র করতে হবে। চার নাম্বার হলো নিজের যৌনাঙ্গ হেফাজত করতে হবে। পাঁচ নাম্বার হলো আমানত রক্ষা করতে হবে। ছয় নাম্বার ওয়াদা পালন করতে হবে। সাত নাম্বার হলো যে সেই সালাতের হেফাজত করতে হবে। প্রথম এবং শেষ দুটাই গুণ হচ্ছে সালাত।
সুতরাং যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কে ওয়াদা করছে বলেন তো একটু? আল্লাহ। আল্লাহ বলছে দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস। আমরা যখন জমি জমার ওয়ারিস পাই, আপনার বংশসূত্রে পিতৃসূত্রে ওয়ারিস পাই, সেরকম ভাবে যারা এই গুণগুলো অর্জন করেছে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে এরা চিরকাল থাকবে ইনশাআল্লাহ। আমরা এগুলো আমল করার চেষ্টা করব। যেহেতু নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় আলোচনা করা যায় না, বিভিন্ন সাইডে নামাজ হবে। আমি বলতে চাচ্ছি যে আলোচনা করলাম আমি সংক্ষিপ্তভাবে এর আমল করব। আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, কিন্তু আসলে আমরা সবাইকে যেতে পারবো? এই 7টি গুণ যার মধ্যে আছে সেই একমাত্র জান্নাতুল ফেরদাউসে যেতে পারবে।